ম্যাডাম, হ্যাঁ বলো। কাল তো বাবুর জন্মদিন, তাই আমি এই জামাটা এনেছিলাম। ঠিক আছে, এখানে রেখে যাও। বাবা দেখি দেখি। দেখলে তো, তোমার জন্য পানিটা পড়ে গেল। ম্যাডাম, হ্যাঁ বলো। কাল তো বাবুর জন্মদিন, তাই আমি এই জামাটা এনেছিলাম, কিন্তু এখন দেখছি সেটা বাইরের ঘরে কোণে নোংরা হয়ে পড়ে আছে। কেন ম্যাডাম? আমি তো ঠিক জানি না, তুমি জামাটা কার কাছে দিয়েছিলে? স্যারকে দিয়েছিলাম সকালে, তখন স্যার বাবুর সাথে খেলছিল। স্যার, বলো। কাল তো বাবুর জন্মদিন, তাই আমি এই জামাটি এনেছিলাম। ঠিক আছে, এখানে রেখে যাও। আমি অনেক ভালোবেসে অনেক কষ্ট করে এই জামাটা এনেছিলাম, ভেবেছিলাম এটা বাবুকে পরাবেন, কিন্তু তুমি মন খারাপ করো না, তুমি জামাটা আমার কাছে দিয়ে যাও, আমি এটা ধুয়ে কালকে বাবুকে পরিয়ে দিব। সত্যি ম্যাডাম, এটা আপনি বাবুকে পরাবেন? কেন পরাবো না? তুমি এত ভালোবেসে জামাটা বাবুর জন্য নিয়ে এসেছো, আমি নিশ্চয়ই পরাবো। তুমি জামাটা আমাকে দিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন তোমার কাজ করো। এই, তুহিন কি সকালে বাবুর জন্য তোমাকে জামা এনে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। তারপর ওই পানির গ্লাসে হাত লেগে পানি পড়ে গিয়েছিল, আমি ওটা দিয়ে পানি পরিষ্কার করে এখানে ফেলে দিয়েছিলাম। কই, এখানে নেই তো। মুছে ফেলে দিয়েছো মানে? শোনো, তুহিন অনেক ভালোবেসে বাবুর জন্য জামাটা এনে দিয়েছিল। তো তো আমি কি করব? ভালোবেসে এনে দিয়েছিল, তো একটা কাজের লোকের দেওয়া পোশাক আমি আমার ছেলেকে পরাবো, তাও আবার জন্মদিনে? কখনোই না। শোনো, তুমি ওর কাজের জায়গাটা দেখলে, কিন্তু ওর মনটা দেখলে না। আমি এখন তার মন দেখবো? এই, তুমি কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, এখন তোমার সব ফালতু কথা বন্ধ করো, আর ওকে গিয়ে বলো এক কাপ চা দিতে। যাও। তুহিন, তুহিন! হ্যাঁ ম্যাডাম, বলুন। বলছি, এখানে বাবুর কিছু জামা কাপড় আছে, তুমি এগুলো নিয়ে যাও, নিয়ে তোমার বাবুকে পরাও। এগুলো আমার একদম পছন্দ নয়, এগুলো আমি আমার বাবুকে পরাবো না। তো তোমার বাচ্চাকে পরিও, আর যাদের জামা কাপড়ের দরকার আছে তাদের দিয়ে দিও। নাও, এগুলো নিয়ে যাও। এগুলো নিয়ে যাও মানে? আমার পছন্দ করে আনা জামা কাপড় তুমি ওকে দিয়ে দিচ্ছ? পছন্দ না হলে কি করব? মানে পছন্দ হচ্ছে না বলে তুমি আমার মন পছন্দ করে আনা জামা কাপড় ওকে দিয়ে দেবে? আসলে কি বলো তো, তোমার বয়স হচ্ছে তো, তাই তুমি পুরনো ফ্যাশনের কিছু জামা কাপড় নিয়ে এসেছো। কিন্তু আমরা তো বড় লোক, তাই আমরা বাবুকে ফ্যাশনেবল মানে মডার্ন ফ্যাশনের জামা কাপড় পরাবো। ওগুলো আমার ওই জন্যই পছন্দ হচ্ছে না, তাই ওগুলো ওদের জন্যই ঠিক আছে। কি কি বলছো তুমি এসব? পুরনো ফ্যাশন মানে? আর আমার বয়স হচ্ছে মানেটাই বাকি? দেখো, আমি যেটা এনেছি সেটা আমার মন পছন্দ করেই এনেছি, কিন্তু তুমি যেটা করছো সেটা করা কিন্তু তোমার উচিত হচ্ছে না। শোনো, আমি তো ওগুলো যাদের প্রয়োজন আছে তাদেরকেই দিচ্ছি, কিন্তু তুমি যে সকালে বাবুর জন্য জামাটা এনেছিল, তুমি তো সেটা টেবিল মুছে ফেলে দিয়েছো। ও তো মন পছন্দ করে বাবুর জন্য জামাটা এনেছিল। শোনো, তুমি কি জানো তুহিন বাবুকে কতটা ভালোবাসে, কতটা আদর করে, কতটা খেয়াল রাখে? ও যেই জামাটা এনেছিল, অত দামি জামা ও নিজের বাচ্চাকেও পরায় না, কিন্তু বাবুর জন্য সেরকম একটা জামা নিয়ে এসেছে। শোনো, কাজের লোক বলে, ও আমার বাড়িতে কাজ করে বলে ও কি বাবুকে কিছু দিতে পারে না? নাকি ওর আনা জামাটা আমার বাবুকে পরাতে পারি না? কোনটা? শোনো, ও মানুষ, ওরও কিছু ইচ্ছা করে আমাদের কিছু দেওয়ার, বাবুকে কিছু দেওয়ার। তোমার একদমই এরকমটা করা উচিত হয়নি। অপু, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি। আসলেই আমি খুবই লজ্জিত। তুহিন, আমার সত্যিই এরকমটা করা উচিত হয়নি। আমি আমার কাজের জন্য সত্যিই লজ্জিত। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে টাকা এবং ভালোবাসার মধ্যে আমি সবসময় টাকাকেই বড় করে দেখেছি, কখনো বুঝিনি যে টাকার চেয়ে ভালোবাসা অনেক বড়। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার বাবুর জন্য যে জামাটা এনেছিলে, আমি কাল ওর জন্মদিনে ওইটাই ওকে পরাবো। না না স্যার, এভাবে বলবেন না, এটা তো আমার সৌভাগ্য যে আমার আনা জামাটা বাবু কাল জন্মদিনে পরবে।
তুহিন, আমরা সৌভাগ্যবান যে আমাদের ছেলেকে আদর করার জন্য একটা মানুষ আছে, দোয়া করার জন্য একটা মানুষ আছে। তুমি খুব ভালো থেকো, আর কালকে তোমার ছেলেকে অবশ্যই আনবে, কেমন? ঠিক আছে স্যার।